মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেন, এই জন্যই কোরআনের মজলিসে এসে আনার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করেন, এই জন্যই কোরআনের মজলিসে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে না ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা কোরআনের মজলিসে নিয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আর আপনি নবীকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করব। এক নম্বর পুরস্কার হলো যারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, এক নম্বর পুরস্কার তাদেরকে আমি আল্লাহ তাআলা দান করব। ওই বান্দা বান্দির মহব্বত আমি স্বয়ং আল্লাহ তাআলার সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো বান্দার জীবনের জিন্দেগীর সকল গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা এমনি এমনিই মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটি লক্ষ্য করুন, আল্লাহর নবীকে অনুসরণ করলে আল্লাহ তাআলার সাথে ভালোবাসা হবে, মহব্বত হবে, আল্লাহ তাআলার সাথে প্রীত মহব্বত হয়ে যাবে। আর দুনিয়ার জমিনে কোনো মানুষকে অনুসরণ করলে আল্লাহ তাআলার সাথে মহব্বত হবে না। আজকে বর্তমান জামানায় আমাদের মহব্বত হয় এরকম একজন হত্যাকারী, গুনাহ করনেওয়ালা, যে সব সময় টাকা বিদেশে পাচার করে, এরকম একটা নেতার সাথে আমাদের মহব্বত হয়ে যায়। দুনিয়ার এরকম বড় বড় নেতার সাথে মহব্বত হয়ে যায়, যাদের সাথে মহব্বত তৈরি করলে আল্লাহ তাআলা কোনো পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন না। দুনিয়ার মানুষের সাথে মহব্বত করলে আল্লাহ তাআলা কোনো পুরস্কার দান করবেন না। আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত করতে হবে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত হবে, মহব্বত করতে হবে আবু বকরের সাথে, মহব্বত করতে হবে ওমরের সাথে, মহব্বত করতে হবে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, মহব্বত করতে হবে হযরতে আলীর সাথে। এদের সাথে যদি আমার মহব্বত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদের মহব্বতের খাতিরে নাজাতের উসিলা বানায়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাথে যদি আমাদের মহব্বত হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দান করবেন। যেমন নাকি পুরস্কার পেয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহর নবী একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ও ওমর, তুমি আমাকে কতটুকু মহব্বত করো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনাকে আমার জান, আমার টাকা, আমার পয়সা, আমার সম্পদ, আমার অট্টালিকা, আমার স্ত্রী, আমার সন্তান,
আমার জান ব্যতীত সব কিছুর চেয়ে নবী গো আপনাকে আমি মহব্বত করি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওমর তুমি এখনো খাঁটি মুমিন হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত তোমার জান, তোমার স্ত্রী, তোমার সন্তানাদি, তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার বিল্ডিং, দুনিয়ার সমস্ত আসবাবপত্রের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার মুমিন বলে বিবেচিত হতে পারবা না। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর আবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওয়াজ শোনার পরে আমার মন তৈরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মজলিসেই বলতেছি আপনাকে আমার জান, আমার সন্তানাদি, আমার টাকা পয়সা, দুনিয়ার অট্টালিকা সব কিছুর চেয়ে নবী গো আপনাকে আমি বেশি মহব্বত করি গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও ওমর শুনো, তুমি আজ থেকে খাঁটি ঈমানদার হয়ে গেলা, তোমার নামটা মুমিনের খাতার মধ্যে উঠে গেছে গো ওমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর কেমন করে ভালোবেসেছেন। আমরাও যদি দুনিয়ার জমিনে দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো অট্টালিকা, দুনিয়ার কোনো বিল্ডিং, দুনিয়ার কোনো টাকা, দুনিয়ার কোনো পয়সা, দুনিয়ার কোনো আসবাবপত্রকে যদি মহব্বত না করিয়া যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমরের মতো যদি ভালোবাসতে পারি তাহলে আমাদের খাতার মধ্যেও মুমিনের দফতরে নাম উঠে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের টাকা পয়সা, তোমাদের ধন সম্পদ, তোমাদের স্ত্রী, তোমাদের সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করতে হবে, নিজের টাকার চেয়েও বেশি মহব্বত করতে হবে, নিজের অট্টালিকার চেয়েও বেশি মহব্বত করতে হবে, নিজের ধন সম্পদের চেয়েও বেশি মহব্বত করতে হবে, নিজের সব কিছুর চেয়ে বেশি মহব্বত করতে হবে। তাহলেই আমি খাঁটি মুমিন হিসেবে বিবেচিত হব। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে মহব্বত করার মাপকাঠি হলো নিজের জানের চেয়েও মহব্বত করতে হবে। আজকে বর্তমান প্রেক্ষাপটে আল্লাহর নবীকে সংসদের মধ্যে কটূক্তি করা হয়, আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন ব্লগার, নাস্তিক, মুরতাদরা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে। যখন উলামায়ে দেওবন্দেরা আল্লাহর নবীকে কটূক্তি করার কারণে আল্লাহর নবীর এই প্রতিশোধ নেওয়ার জন্য রাস্তাঘাটে বিভিন্ন হাফেজে কোরআন, আলেমে হক্কানি দেওবন্দিরা যখন রাস্তায় নেমে দেয়, কিছু সিন্নিখোর, তাহেরি, মাহেরি, এই যে আলাউদ্দিন জিহাদি, এই সমস্ত মাজার পূজারীদেরকে আল্লাহর নবীর ওই জিহাদের মধ্যে, নবীজির মনের মহব্বতে সেই মিছিলের মধ্যে এই সিন্নিখোর তাহেরিদেরকে দেখা যায় না। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক?
এই জন্য মুসলমান ভাইয়েরা আমার স্পষ্ট ভাষায় বলতেছি, এই যে তাহেরির গোষ্ঠীগুলো, আলাউদ্দিন জিহাদির গোষ্ঠীগুলো যে কোনো সময় যখন ওলামায়ে দেওবন্দ রাস্তাঘাটে বিভিন্ন আন্দোলন নিয়ে যখন নাস্তিক ব্লগারদের নবীর দুশমনদের বিরুদ্ধে নেমে যায়, তখন এই সমস্ত নামধারী আলেমদেরকে আমাদের সাথে তাদের চেহারা দেখা যায় না। জোরে বলেন ঠিক কিনা ঠিক? কিছু আম মানুষ আছে, তারাও আল্লাহর নবীর ওই জিহাদের মধ্যে তাদেরকেও শরীক হতে দেখা যায় না, কিন্তু বিভিন্ন জায়গায় চার হোস্টেলে বিভিন্ন দোকানপাটে বিভিন্ন জায়গায় দেখা যায় তারা বলে হুজুররাই এই দেশটাই শেষ করলো, তারাই নাকি শেষ করলো। অথচ আল্লাহর নবীকে নিয়ে রাস্তাঘাটে বিভিন্ন নাস্তিক মুরতাদরা কটূক্তি করে সেই সময় আগে আগে হুজুরদেরকে পাওয়া যায়, কিন্তু এই যে এই সমস্ত চাপাবাজ মুসল্লি কিছু আছে, এই চাপাবাজ মুসল্লিদেরকে দেখা যায় না। জোরে বলেন ঠিক কিনা ঠিক? এই জন্য স্পষ্ট ভাষায় বলতেছি, ওলামায়ে হক্কানি দেওবন্দি ওলামায়ে কেরাম বাংলার জমিনে কওমি মাদ্রাসা, বাংলার জমিনে চরমনাই পীর সাহেব, বাংলার জমিনে আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম, বাংলার জমিনে সাকাওয়াত হোসেন রাজি, বাংলার জমিনে মাহফুজুল হক দামাত বারাকাতুহুম যেইভাবে নাস্তিকদের বিরুদ্ধে ভূমিকা পালন করে অন্য কোনো আলেমকে দেখা যায় না। জোরে বলেন ঠিক কিনা ঠিক? আল্লাহ তাআলা এই সমস্ত আলেমদের হায়াতের মধ্যে বরকত দান করুক। আল্লাহ তাআলা আল্লামা মামুনুল হক চরমনাইয়ের পীর সাহেব ফয়জুল করিম দামাত বারাকাতুহুম হায়াতের মধ্যে বরকত দিয়ে এই দেশের রাষ্ট্রনায়ক হিসেবে আমরা দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা ঠিক? বলতেছিলাম আল্লাহর নবীকে মহব্বত করব, ওমরের মতো মহব্বত করব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করলে জান্নাতে যাওয়া যাবে, কিভাবে মহব্বত করলে নাজাতের ওসিলা হয়ে যাবে, কিভাবে মহব্বত করলে আল্লাহর নবীর ওই কঠিন মুসিবতের দিন সুপারিশ পাওয়া যাবে, সামান্য ছোট্ট একটা সাহাবীর ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল বারা ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ওই সাহাবী পিতার নাম হলো বারা, আর ওই ছোট্ট সাহাবীর নাম হলো তালহা। বারা আল্লাহর নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবক নেওয়ার জন্য বারা সন্তানকে নিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবক গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে যখন বের হয়ে গেলেন, বের হওয়ার পরে সন্তান বলতেছে বারা ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাজান আপনি আল্লাহর নবীর দরবারে গিয়ে সবক গ্রহণ করলেন, সবক নিয়েছেন, আপনি আমল করবেন, আমল করে জান্নাতের মধ্যে যাবেন, আমাকেও কিছু সবক গ্রহণ করার সুযোগ দেন। এবার আব্বাজানকে বলল, আব্বা আপনি একটু বাহিরে দাঁড়ায় থাকেন, আমি আল্লাহর নবীর কাছে একটু যাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারা ইবনে আবি তালহা গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আমি অনেক মহব্বত করি গো ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি কিছু সবক গ্রহণ করার জন্য, আমি যেন আমল করতে পারি, আমি যেন জান্নাতে যেতে পারি, আমি যেন আপনার সঙ্গী হতে পারি গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বারা ইবনে আবি তালহা রে, তুমি আমাকে কেমন মহব্বত করো, কেমন ভালোবাসো, তোমার ভালোবাসা আমাকে একটু দেখাও না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বারা ইবনে আবি তালহা রে, ওই যে তোমার সামনে একটা তলোয়ার দেখা যায়, তলোয়ারটা হাতে নাও, নিয়ে ওই যে তোমার আব্বার কল্লাটাকে আমার সামনে উপস্থিত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বারা ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীর হুকুম দেওয়ার পরে 1 মিনিট 1 সেকেন্ডও দেরি করল না। আল্লাহর নবীর হুকুম অনুযায়ী তলোয়ারটাকে হাতে নিলেন, নিয়ে সঙ্গে সঙ্গে তার পিতার কল্লাটাকে আনার জন্য উপস্থিত হয়ে গেল। দৌড়ে দৌড়ে বাবার পিছনে পিছনে যায়। আল্লাহর নবী পিছন দিক থেকে বারা ইবনে আবি তালহাকে ডাক দিয়ে বললেন, ও আমার ছোট্ট আশিকে রাসূল বারা ইবনে তালহা, সামনে আর আগাইস না রে, সামনে আর বাড়াইস না রে। আমি বুঝে ফেলেছি তুমি ছোট্ট সাহাবী, তুমি আমাকে কতটুকু মহব্বত করো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, তুমি আমার কতটুকু আশিকে রাসূল। সামনে আর আগাইস না, পিছনের দিকে নবীর কলিজার মধ্যে ঢুকে যা। বারা ইবনে আবি তালহা পিছনের দিকে তাকায়া নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আবি তালহাকে বলল, তুমি সুন্দর মতো আমল করো। তার পিতাকেও বলল, তুমি সুন্দর মতো আমল করো। দুনো বাপ বেটা মিলে যখন বাড়িতে চলে গেল, একদিন হঠাৎ করে বারা ইবনে আবি তালহা অসুস্থ হয়ে গেল। আবার আব্বাকে ডাক দিয়ে বলতেছে, ও আমার আব্বা, আমি অসুস্থ হয়ে গেছি, কখন জানি দুনিয়া থেকে চলে যায়, আমার মৃত্যুর কোনো নাম ঠিকানা নাই, কখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। আব্বা, আপনার কাছে একটা শর্ত হলো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার নবী আশিকে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার মৃত্যুর পরওয়ানার খবর দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আবি তালহা এবার তালহাকে জিজ্ঞাসা করছে, ও তালহা, কেন নবীকে তোমার মৃত্যুর খবর দিব না? তুমি কি জন্য বললা? এটার মধ্যে কি হিকমত আছে? কি হিকমতের কারণে তুমি নবীকে সংবাদ দিতে নিষেধ করলা? এবার বারা ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বাজান, আপনি জানেন না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনবেন আমার আশিকে রাসূল বারা ইবনে আবি তালহা অসুস্থ, ভাই মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন, এমন সময় যখন সংবাদ পেয়ে যাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বারা ইবনে আবি তালহাকে দেখার জন্য ছটফট করবে, তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু একটা সমস্যার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে নিষেধ করেছি। সেই কারণটা হলো, এই মক্কার মধ্যে আমার বাড়ি থেকে নিয়ে আল্লাহর নবী পর্যন্ত কিছু কাফের বেঈমান আল্লাহর নবীর শত্রু আছে। ওই শত্রুগুলো যখন লক্ষ্য করে দেখবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আবি তালহাকে দেখতে যাইতেছে, এই সুযোগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু দলে তলোয়ার নিয়ে তার উপরে নিক্ষেপ করবে, তাকে যন্ত্রণা দিবে, কষ্ট দিবে। আর এই কষ্ট, দুঃখ, যন্ত্রণা আমি বারা ইবনে আবি তালহা, আমি সাহাবী হয়েও কবরের মধ্যে শান্তি পাব না। সুবহানাল্লাহ। কেমন ছিল আশিকে রাসূল? রাস্তা দিয়ে শত্রুরা নবীকে আক্রমণ করবে, আর এই আক্রমণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হবে, এই ভয় আগে থেকেই সাহাবী, ছোট সাহাবী, 7 বছরের এই ছোট সাহাবী চিন্তা করতেছে, মৃত্যুর সম্মুখীন মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। এই সময়ে ওই ছোট্ট সাহাবী বিবেচনা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে আমাদের ভালোবাসা কোথায়? আমাদের সন্তানদের ভালোবাসা তো এখন ওই নেইমারের কাছে গিয়েছে, আমাদের সন্তানের ভালোবাসা তো এখন সাকিব খানের কাছে চলে গেছে, আমাদের ভালোবাসা তো এখন বিভিন্ন নায়িকা গায়িকাদের কাছে চলে গেছে, আমাদের সন্তানদের ভালোবাসা তো এখন বিভিন্ন নেতা নেত্রীদের কাছে চলে গেছে। যেই কারণে আল্লাহর নবীর মহব্বত তাদের ভিতরে বহির্প্রকাশ ঘটে না। জোরে বলেন ঠিক কিনা বেটি?
আল্লাহর নবীকে মহব্বত করতে হলে ওই ছোট্ট সাহাবীর মতো আমাদের সন্তানদেরকেও শিখায়া যাইতে হবে যে আল্লাহর নবীকে বারা ইবনে আবি তালহা যেইভাবে মহব্বত করেছে ওইভাবেও তোমরাও মহব্বত করবা, তাহলে আশিকে রসুল হইবা, রসুলের সুপারিশ পাইবা, রসুলের কাছ থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা সুপারিশ নিয়ে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ারা আমার বলতেছিলাম, বারা ইবনে আবি তালহা ডাক দিয়ে বলেন, আব্বা আমার নবীকে আমার মৃত্যুর সংবাদ দিবেন না, কারণ হলো আমার নবী যখন শুনবে তখন আমাকে দেখতে আসবে, আর এই সব মৃত্যুর সংবাদ দেখতে আসার সময় আমি কবরের মধ্যে শান্তি পাবো না। এই অবস্থায় কয়েকদিন চলে গেল, যাওয়ার পরে এই ছোট্ট সাহাবী দুনিয়া থেকে, আল্লাহর বান্দা ছোট্ট সাহাবী দুনিয়া থেকে চলে গেল। চলে যাওয়ার পরে একদিন হঠাৎ করে বারা ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহার আব্বা বারা বাড়িতে চলে গেল, আল্লাহর নবীর দরবারে চলে গেল। যাওয়ার পরে আল্লাহর নবীর মজলিসের মধ্যে বসে আছে, হঠাৎ করে আল্লাহর নবী প্রশ্ন করল বারাকে, ও বারা, তোমার ছোট্ট ওই ছেলে তালহা কোথায়? আল্লাহর নবীর সাহাবী বারা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানিগুলো গড়গড় করে মাটিতে পড়তেছে। আমার জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী, আপনার আশিক রাসূল দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবী চিৎকার দিয়ে ডাক দিয়া বলল, বারা রে, তুমি এটা কেমন কথা বলো? আমার আশিক রাসূল দুনিয়া থেকে চলে গেছে আর আমাকে তুমি সংবাদ শোনাও নাই। আল্লাহর নবীর সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য সংবাদ দেই নাই, তোমার আপনার আশিক রাসূল বারা ইবনে আবি তালহা মৃত্যুর সময় আমাকে ওসিয়ত করে গেছেন, আমি যেন মৃত্যুর সময় মৃত্যুর সংবাদটা আপনি নবীকে যেন না শোনাই। বলে কি জন্য? আল্লাহর নবী বলেন, বারা রে, কি জন্য, কি জন্য? তখন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য তিনি বলেছেন মৃত্যুর সংবাদ শুনে নাকি আপনি তাকে দেখতে যাইবেন। দেখার সময় রাস্তার মধ্যে কিছু কাফের বেঈমান শত্রুরা ইয়া রাসূল আল্লাহ আপনার উপরে আক্রমণ করবে, এই মহব্বতে আর এই কষ্টের কারণে মৃত্যুবরণ করার মুহূর্ত আপনাকে মৃত্যুর সংবাদ দিতে নিষেধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানিগুলো গড়গড় করে ছেড়ে দিয়েছে। বারাকে ডাক দিয়ে বলল, বারা রে, আমার আশিকে রাসূলের কবরস্থান কোথায়? চলো আমাকে সেখানে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, তোমরাও আমার সাথে চলো, আমার আশিকে রাসূলের কবর জিয়ারত করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট সাহাবী 7 বছরের বাচ্চা, ছোট্ট বাচ্চা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছে, যেখানে দাফন করা হয়েছে। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা সন্তানের কবরস্থানে নিয়ে গেলেন। সেখানে নিয়ে গিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে গায়বী জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে এরপরে আল্লাহর নবী দোয়া করতেছেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, মাবুদ গো, আমার আশিকে রাসূল বারা ইবনে আবি তালহা যেমনি ভাবে আমি রাসূলকে মহব্বত করেছে, আমি রাসূলের সাথে আশিকে রাসূল দেখাইছে, আমি রাসূলকে যেভাবে অনুসরণ করেছে, ইয়া রাব্বুল আলামিন, ওই রকম ভাবে আমি তার উপরে রাজি খুশি হয়ে গেছি, আমি তারে মাফ করিয়া দিছি, আমি তার উপরে সন্তুষ্ট গো আল্লাহ। আল্লাহ তুমিও তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এইভাবে দোয়া করতেছেন।
মুসলমান ভাইরা আমার, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারা ইবনে আবি তালহা 7 বছরের বাচ্চা যেইভাবে মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাইছে, এইভাবে যদি বাংলার জমিনে আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের মেয়েগুলোকে যদি আশিকে রাসূল বানাইতে পারি গো, আল্লাহর নবীর সুপারিশ নিয়ে কাল কিয়ামতের ময়দানে মুমিন হয়ে জান্নাতের ভিতরে ঢুকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে ছোট্ট সাহাবী ভালোবাসা করেছেন, এর মধ্যেই সীমাবদ্ধ নয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা পর্যন্ত ভালোবেসেছে। আল্লাহর নবী যুদ্ধের মধ্যে গিয়েছে, যুদ্ধে যাওয়ার পর আল্লাহর নবী এক যুদ্ধে যুদ্ধ করতেছে। যুদ্ধ করার পর সেই যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধের মধ্যে আল্লাহর নবী দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে যে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে। কেউ বলতেছে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে। এই সংবাদ শোনার পরে সাহাবায়ে কেরাম বীরত্বের সাথে কেউ জিহাদ করে যুদ্ধের মধ্যেই শহীদ হয়ে গেছেন। এমন সময় এক মহিলা, গ্রাম্য মহিলা শুনছে আল্লাহর নবী নাকি উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। এবার ওই মহিলা বাড়ি থেকে বের হয়ে আল্লাহর নবীর মৃত্যুর সংবাদ সঠিক কিনা যাচাই করার জন্য রাস্তা দিয়ে দৌড়ায় যায়। এক লোক বলতেছে, ও মহিলা তুমি দৌড়ায় কোথায় যাও? মহিলা বলতেছে, ও আগন্তুক ব্যক্তি, আমি আমার নবীর খোঁজ খবর নেওয়ার জন্য যাইতেছি। ওই ব্যক্তি বলতেছে, তুমি কি জানো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তোমার সন্তান শহীদ হয়ে গেছে? আল্লাহর নবীর ওই সাহাবী বলে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে বলো? এরপরে বলতেছে, ও মহিলা তুমি জানো নাকি তোমার স্বামী দুনিয়া থেকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে? এরপরে ওই মহিলা বলতেছে, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, শহীদ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে বলো? এরপরে বলতেছে, ও মহিলা তুমি জানো যুদ্ধের ময়দানে তোমার পিতা শহীদ হয়ে গেছে? ওই মহিলা বলতেছে, আমার পিতা শহীদ হয়েছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে বলো? আল্লাহর নবী সাহাবী, ওই মহিলা সাহাবী কারোর কথাই, কোনো কিছুর কথাই শুনে নাই। নিজের সন্তান চলে গেছে, কোনো সমস্যা নাই, নিজের পিতা চলে গেছে, কোনো সমস্যা নাই, নিজের কলিজার টুকরা স্বামী দুনিয়া থেকে চলে গেছে, কোনো সমস্যা নাই। একটা কথাই মুখ থেকে বের হয়েছে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে কেমন আছে গো, আমারে একটু শোনাও। যখন নাকি আল্লাহর নবীর এই সাহাবী, মহিলা সাহাবী এইভাবে দৌড়ায়া দৌড়ায়া কান্দে আর দৌড়ায়া দৌড়ায়া আসে, তাহলে বাংলার জমিনে নয় সারা পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর সাহাবীদের মহব্বতে মহিলা সাহাবীর কেমন ছিল আমি বলতে চাই। ও আমার মা বোনেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনারাও যদি ওই মহিলার মতো নিজের সন্তান দুনিয়া থেকে চলে গেছে, কোনো খোঁজ খবর নেবেন না, নিজের স্বামী চলে গেছে খোঁজ খবর নেবেন না, নিজের সন্তান চলে গেছে খোঁজ খবর নেবেন না, নিজের পিতা চলে গেছে খোঁজ খবর নেবেন না, না নিয়ে যদি আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশের জন্য যদি আপনারাও বিভিন্ন পন্থায় আল্লাহর নবীর মহব্বত বহির প্রকাশ ঘটাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও মা ফাতেমার মতো বানায়া জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই ছিল মহিলা সাহাবীর ভালোবাসা। এরপরে আসেন, আল্লাহর নবীকে শুধু মানুষই ভালোবাসে, শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড় পর্যন্ত, পর্বত পর্যন্ত ভালোবেসেছেন। উহুদ পাহাড়ের
কাজ দিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতায়াত করতেন। একদিন হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উহুদ পাহাড় গিয়ে কান্নাকাটি করতেছে আর ডাক দিয়া বলতেছে, ও জিবরাইল, আল্লাহর নবী আমার কাজ দিয়ে সব সময় যাতায়াত করত। আমি মন ভরে আমি উহুদ পাহাড় আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া আমি তৃপ্তি লাভ করতাম, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন যাবত আমাদের কাজ দিয়ে যায় না। আমি উহুদ পাহাড় মনের মধ্যে অনেক কষ্ট, আমি উহুদ পাহাড়ের মনের মধ্যে অনেক আবেগ, আমি উহুদ পাহাড় নবীজির চেহারা আর দেখতে পারি না গো। ও জিবরাইল, তুমি একটু খোঁজ নিয়ে দেখো না আমার নবী এই জায়গা দিয়ে আসবে কিনা। আল্লাহর নবীর সংবাদ যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলল, ও উহুদ পাহাড়, আল্লাহর নবীকে আমি বলবো, তুমি কোনো কান্নাকাটি করো না, চিন্তা করো না। উহুদ পাহাড়ের এই কথাটা আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নাকি উহুদ পাহাড়ের কাজ দিয়ে সব সময় যাতায়াত করতেন, অনেক দিন থেকে উহুদ পাহাড়ের ওই কাজ দিয়ে যান না, কি জন্য যান না গো নবী? উহুদ পাহাড় আমার কাছে কষ্টের কথাগুলো, মোনাজারার কথাগুলো, মনের কথাগুলো বলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি ছেড়ে ছেড়ে উহুদ পাহাড় কান্নাকাটি করতেছে। নবী গো, আপনি ওই পার দিয়ে কখন যাইবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, উহুদ পাহাড়কে জানায়া দিও আমি যেই জায়গা দিয়ে যাইতাম ওই জায়গা দিয়ে এখন থেকে প্রতিদিন আমি যাইব। আল্লাহর নবীর এই কথা বলার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদ পাহাড়কে জানায়া দিল, ও উহুদ পাহাড় রে, তোমার এই কাজ দিয়ে আজ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ পাহাড় পর্যন্ত পাহাড়ও ভালোবাসছে, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হয়েও নবীকে চিনতে পারি নাই, নবীকে বুঝতে পারি নাই, নবীর মহব্বত অন্তরে ঢুকাইতে পারি নাই। উহুদ পাহাড় যখন এইভাবে কান্নাকাটি করতেছে, আল্লাহর নবী যখন ওই পার দিয়ে যাইতেছিলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলো উহুদ পাহাড়কে, ও উহুদ পাহাড়, তুমি কেন কান্নাকাটি করেছ? উহুদ পাহাড় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন এই দিক দিয়ে প্রত্যেক দিন যাইতেন তখন আমার মনের মধ্যে একটা তৃপ্তি লাগতো। আপনার চেহারা দেখে দেখে আমি অনুতপ্ত হতাম, আপনার চেহারা দেখে দেখে আমি অনেক তৃপ্তি লাভ করতাম। যখন থেকে আপনি এই জায়গা থেকে যাওয়া বন্ধ করে দিয়েছেন, নবী গো, আমার কষ্ট হইতেছে, এই জন্য কান্নাকাটি করেছি। আল্লাহর নবী বলেন, ও উহুদ পাহাড়, তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছুই চাই না, আমি একটা জিনিস চাই, আপনি নবীর সাথে যেন আমি উহুদ পাহাড়ের সম্পর্ক দুনিয়াতেও থাকে, আখিরাতেও যেন আমার মহব্বত থেকে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ পাহাড় পর্যন্ত এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন। আজকে বর্তমান প্রেক্ষাপটে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের ভিতরে একটুও নাই। অনেক মানুষ আছে আল্লাহর নবীর মহব্বত অন্তরের ভিতরে ঢুকানোর চেষ্টাও করে না। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? এই জন্য নবীর মহব্বত অন্তরে ঢুকবে কিভাবে, নবীর সাথে জান্নাতে কিভাবে থাকবো, নবীর সাথে মহব্বত হইলে নবীকে সুপারিশ কিভাবে পাবো, এই সমস্ত চিন্তা ফিকির আমাদেরকে করতে হবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে নবীর সাথে মহব্বত কিভাবে তৈরি করব এই সম্পর্কে দিক নির্দেশনা এসেছে। আল্লাহর নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন,
যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসিবে প্রকৃতপক্ষে সে আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সেই ব্যক্তি জান্নাতের ভিতরে আমি নবীর সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সঙ্গে জান্নাতের ভিতরে থাকতে চাইলে আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। অনেক ভাই আছে এক মুষ্টি দাড়ি রাখা সুন্নত, সুন্নতে মুআক্কাদা ওয়াজিব। আজ পর্যন্ত নিজের সন্তান দাড়ি কাটে, নিজে দাড়ি কাটি, নিজের প্রতিবেশী অনেক ভাই দাড়ির মধ্যে শেভ করে, ক্লিন শেভ করে, আজ পর্যন্ত মুখের ভিতরে এক মুষ্টি পরিমাণ দাড়ি গজাইল না। এর একমাত্র কারণ হলো নবীর মহব্বত অন্তরের ভিতরে নাই। আল্লাহর নবীর মহব্বত যদি অন্তরের ভিতরে থাকতো, কশিম কালো কোনোদিন দাড়ির মধ্যে খুর লাগাইতাম না। দাড়ি কাটলে যে কি 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 ক্ষতি, এটা আপনাদের সামনে বললে আপনারা হতভম্ব হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ঘুমের মধ্যে ঘুমাইতেছেন, এমন সময় স্বপ্নের মধ্যে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গলার মধ্যে তিনি ছুরি চালাইতেছেন। কি চালাইতেছেন? ছুরি চালাইতেছেন। তো আল্লাহর নবী এইভাবে নবীর গলার মধ্যে ছুরি চালানো, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, যার ওসিলাই দুনিয়াতে আসি, যার দয়ায় দুনিয়াতে আসি, যার ওসিলায় আজকে আমরা দুনিয়াতে রিজিক খাইতেছি, সব কিছু ওনার ওসিলায় ওনার গলার মধ্যে ছুরি চালাইতেছে। এমতো অবস্থায় আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে হঠাৎ জেগে উঠে পেরেশান হয়ে গেল, মুখটা লাল হয়ে গেছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। দৌড়াইয়া আল্লাহর নবী বাড়ির খোঁজ খবর না নিয়ে নবীজির দরবারে দৌড়ায়া গেছে, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কি স্বপ্ন দেখলাম যে আপনার গলার মধ্যে আমি ছুরি চালাইতেছি? নবী গো, আমি কি জন্য এই স্বপ্ন দেখলাম? ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের তাবির আমাকে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ওমর, তুমি কি গতকালকে কোনো সময় দাড়ির সুন্দর করে মুছ কাটছো বা দাড়ি সুন্দর করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গতকালকে এরকম করতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভুল ক্রমে হয়তো তোমার একটা দাড়ি কাটছে, কাটার কারণে সতর্কতামূলক স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা তোমার যেন এরকম ভুল না হয়, ওই সতর্কতামূলক আল্লাহ তাআলা তোমাকে স্বপ্নের মধ্যে দেখাইছে নবীর গলার মধ্যে ছুরি চালাইতেছ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবীর এই যে একটা বড় সুন্নত, এই সুন্নতকে জিন্দা করলে কি লাভ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সুন্নতকে যে ব্যক্তি জিন্দা করবে, আল্লাহর নবী বলেন তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা অনায়াসে তার আমল নামায় বরাদ্দ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একটা সুন্নতের উপর আমল করার এত ফজিলত আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দেয়। আরেকটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে এক্সাম্পল হিসেবে আমি পেশ করব, এটার মাধ্যমেও বুঝতে পারবেন সুন্নত নববীর উপরে আমল করলে আল্লাহ তাআলা কত বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন, রেহাই দান করেন। সেই বিষয় নিয়ে আপনাদের সামনে ছোট্ট একটা এক্সাম্পল দিব। আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, এমন সময় হঠাৎ করে যুদ্ধের মধ্যে বিজয় হইতেছে না। সাহাবীরা পেরেশান হয়ে গেছে, কেন আমরা যুদ্ধের মধ্যে বিজয় লাভ করতেছি না? আল্লাহর নবীর সাহাবীরা এক একজন বলাবলি করেন, আমাদের কি হলো, কি কারণে আমরা যুদ্ধের মধ্যে পরাজয়, যুদ্ধের মধ্যে কেন আমরা বিজয় লাভ করতেছি না? আমরা তো আল্লাহর নবীর কিবারে সাহাবী, আল্লাহর নবীর সাথে আমাদের মহব্বত আছে, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, প্রত্যেকটা কাজ আমরা সুন্নাত অনুযায়ী পালন করি, নবীকে অনুসরণ করি। আমরা যুদ্ধের মধ্যে কেন বিজয় হইতেছি না? যুদ্ধের মধ্যে কেন আমরা পরাজয় হচ্ছি? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে এক সাহাবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা মনে হয় আল্লাহর নবীর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে কোনো কমতি আছে? অবশ্যই আমরা সুন্নতের মধ্যে কোনো বরখেলাপ করেছি, না হলে আমরা কেন যুদ্ধের মধ্যে বিজয় হব না? যুদ্ধের মধ্যে কেন পরাজয় হব? কেন আমরা যুদ্ধের মধ্যে এরকম হতভম্ব হয়ে যাব? আল্লাহর নবীর সাহাবীরা, একজন সাহাবী এইভাবে ঘোষণা করলো, আল্লাহর নবীর সাহাবীরা সকলেই তাদের স্বস্থানে লক্ষ্য করে দেখলো সাহাবীদের মধ্যে সুন্নতের একটা আমল ছুটে গেছে। কি আমল ছুটে গেছে? সবাই লক্ষ্য করে দেখে যে মেসওয়াকের আমল তারা এরকম করতে পারে নাই। নবীজির যে একটা সুন্নত, মেসওয়াক যারা করে, আল্লাহর নবী বলেন মেসওয়াকের ফজিলত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত বাণী। তিনি বলেন যারা দৈনন্দিন মেসওয়াক করবে 5 ওয়াক্ত নামাজের আগে, আল্লাহ তাআলা এরকম নামাজের মধ্যে 27 গুণ সওয়াব তার আমলনামায় বেশি দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেসওয়াক করা 44টা ফায়দা আছে, এর মধ্যে সর্ব উৎকৃষ্ট ফায়দা হলো যারা দৈনন্দিন সুন্দর করে 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করবে, আল্লাহর নবী বলেন তাদেরকে তারা মৃত্যুর সময় হাসতে হাসতে কালিমা পড়তে 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 তাদের মৃত্যু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মেসওয়াকের আমল করব। বলতেছিলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মেসওয়াকের আমল ছুটে গেছে, এই কারণে যুদ্ধের ময়দানে যুদ্ধ বিজয় হইতে তারা পরাজয় হইতেছে। এবার সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলেই মিলেন এবার সমস্ত গাছপালার কাছে গিয়ে গাছের ডালগুলোকে ভাঙতেছে আর চাবাইতেছে, গাছের ডালগুলো ভাঙতেছে আর চাবাইতেছে। এইরকম সবাই যখন গাছের বৃক্ষগুলো ভেঙ্গে ভেঙ্গে মুখের দাঁতের ভিতরে দিয়ে যখন চিবাইতেছে, আল্লাহর নবীর সাহাবীদের এই দৃশ্য, কাফের বেঈমানদের একজন গুপ্তচর এসে তাদেরকে লক্ষ্য করলেন, গুপ্তচর হিসেবে গুপ্ত সংবাদ নেওয়ার জন্য কাফেরদের লিডার পাঠিয়ে দিয়েছে। আসার পরে লক্ষ্য করে দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা সকলেই গাছের ডালগুলো ভেঙ্গে ভেঙ্গে চাবাইতেছে। এইরকম ওই কাফের বেঈমানদের গুপ্তচর যখন লক্ষ্য করলো গাছের ডালগুলো ভেঙ্গে ভেঙ্গে চিবাইতেছে, ওই গুপ্তচর ভয় পেয়ে গেল, এরকম ভয় পেয়ে গেল, অনেক ভয় পেয়ে গেল। হাইরে আমরা কাদের সাথে যুদ্ধ করার জন্য আসছি? যারা নাকি গাছের ডাল ভেঙ্গে ভেঙ্গে চিবায় খায়, আর আমাদেরকে যদি ধরে ফেলে, আমাদের সাথে যদি মোকাবেলা করতে আসে, আমাদের সাথে যদি যুদ্ধ করতে আসে, যারা গাছ চিবায় খায় আমাদেরকে তো এমনিই মেরে ফেলবে। এই সংবাদ যখন কাফের বেঈমানদের লিডারের কাছে গিয়ে বলল, ও আমাদের লিডার, আমি গিয়ে দেখলাম তারা গাছের ডালগুলো চিবাইতেছে, আজকে আমরা যদি তাদের সাথে যুদ্ধ করি, যুদ্ধে পরাজয় ছাড়া কোনো উপায় নাই, আমরা তাদের সাথে যুদ্ধ বিজয় লাভ করতে পারবো না। ও আমাদের লিডার, আমাদের সরঞ্জাম অস্ত্র শস্ত্র যা কিছু আছে সব কিছুকে নিয়ে আমাদের স্বস্থানে আমরা যুদ্ধের ময়দান ছেড়ে চলে যাই, আমরা তাদের সাথে যুদ্ধ করে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের উপর আমল করার কারণে আল্লাহ তাআলা একটা বড় যুদ্ধ সাহাবায়ে কেরামকে বিজয় দান করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকেও যদি আমরা সুন্নতের উপর আমল করি, সুন্নত অনুযায়ী যদি আমলে করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও ওই রকম বড় বড় কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন কি করবেন না? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা আল্লাহর নবীকে মহব্বত করব, ভালোবাসবো, মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাবো সাহাবায়ে কেরামের মতো। ওই ছোট্ট সাহাবী বারা ইবনে আবি তালহার মতো ওই মহিলা, যেই মহিলা নিজের সন্তানের খবর নেয় নাই, পিতার খবর নেয় নাই, নিজের স্বামীর খবর নেয় নাই, এইরকমভাবে মেসওয়াকের উপর আমল করে আমরা সুন্নতকে জিন্দা করব ইনশাআল্লাহ। আমরা যদি এই উপর আমল করতে পারি, আল্লাহ তাআলা নবীর সুপারিশ নিয়ে আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব, কেউ আমাকে ফিরাইতে পারবে না।